বসে আছি প্যান্ডেলের ভিতরে। আমরা অনেক কথা শুনেছি, আমরা অনেক ওয়াজ এখন শুনি, কিন্তু আমরা সে আমলের মধ্যে আর যাই না। যেই পরিমাণ ওয়াজ দেশে হচ্ছে, ওইভাবে যদি মানুষ আমলে যেত তাহলে আগেকার মতো প্রতি গ্রামে গ্রামে আল্লাহ আল্লাহ ওলিদেরকে পাওয়া যেত। আফসোস, এখন আমরা ওয়াজ শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। এখন আমরা যারা এখানে বসে আছি, যদি আমি ঈমান এবং আমলের কিছু কথা বলি, তাহলে আপনারা কিটা করার চেষ্টা করবেন? রাজি আছেন তো? বর্তমান সময় ওয়াজ এখন হচ্ছে দুই প্রকার। পৃথিবীতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার পৃথিবীতে আছে? দুই প্রকার। এক প্রকার হলো মুসলিম, আর এক প্রকার অমুসলিম, তাই তো? মুসলমান না, এই তো দুই প্রকার। অমুসলিম যারা, তাদের মধ্যে বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, সকলেই এক কাতারে এক জায়গায়, আর মুসলমানরা আর এক জায়গায়, তাই তো? তাহলে পৃথিবীর মধ্যে মানুষ এখন কয় প্রকারে আছে? দুই প্রকার। আমি এই দিক থেকে দুই প্রকার বলেছি, অন্য দিকের দিকে যাব না। আবার মুসলমানদের মধ্যে আছে দুই প্রকার। কয় প্রকার? মানুষ প্রকার ভেদে আমরা আছি দুই প্রকার, ইমানদার আর বেঈমান। আবার মুসলমানদের মধ্যে ইমানদার আমরা যারা দাবি করি, আমাদের মধ্যে আছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একদল আছি আমরা যারা আল্লাহ রাসূলকে মহব্বত করি, সম্মান দেই, ইজ্জত করি। আর আরেক দল আছি যারা আল্লাহ রাসূলকে মহব্বত করতে চাই না, সম্মান ইজ্জত দিতে চাই না, বলি তিনিও যা আমরাও তাই, পার্থক্য তেমন কিছু নাই। তাহলে ইমানদারদের মধ্যে দাবি করা ইমানদার আছে কয় প্রকার? দুই প্রকার। এই যে আপনারা বলেন যে হুজুরদের মধ্যে জ্ঞানজাম, তো হুজুররাই কোরআন হাদিসের কথা বলে, হুজুররাই কোরআন সুন্নাহর কথা বলে, তো তারাই তো জ্ঞানজাম বাঁধায় বসে রাখে, তারাই তো মারামারি কাটাকাটি করে। হুজুরদের মধ্যে কেন হুজুররা মিল করে না? হুজুরদের মধ্যে মিল হওয়া সম্ভব, কিন্তু কথাটাকে খেয়াল করতে হবে। এক নম্বর বিষয় হলো, হুজুরদের মধ্যে যে জ্ঞানজামটা, এই জ্ঞানজামটা হলো আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, জমি জাতি নিয়ে না। কথা বুঝতেছেন? আমার সাথে কোনো হুজুরের যদি মত পার্থক্য হয়, এইটা আমাদের জমি জাতির বিষয় না, টাকা পয়সার বিষয় না, বিষয়টা হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে। আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি, সম্মান করি, ইজ্জত দেই। আল্লাহর পরে তার স্থান মাকামে মাহমুদের অধিকারী আমরা বলি, এবং আল্লাহ রসুলও বলেছেন। কিন্তু তারা এই ইজ্জত দিতে চায় না। এখন যারা ইজ্জত দিতে চায় না, যদি আমরা একসাথে মিলতে চাই, হয় তাদের ইজ্জত দেওয়া লাগবে, আল্লাহ রসুলকে মহব্বত করা লাগবে, তাহলে একসাথে হতে পারবো। না হলে আমাকে মহব্বত ছেড়ে দিতে হবে ওদের সাথে মিশতে হলে। কথা বুঝছেন? হয় আমাকে এই মহব্বত ছেড়ে দিতে হবে, না হলে তারা মহব্বত করবে, তাহলে তো একসাথে মিশা সম্ভব। আর যদি তারা মহব্বত না করে, আর আমি যদি মহব্বত ছাড়তে না পারি,
তাহলে কি একসাথে মিশা সম্ভব? কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব? সম্ভব না। তাহলে মানুষ দুই প্রকারের অবস্থা জানলাম, ইমানদার দুই প্রকারের অবস্থা জানলাম, আর হুজুররা যে কয় প্রকার এটাও তো জানলাম। কেন হুজুররা মিলতে পারতেছে না? আপনারা এটা চিন্তা করবেন না যে জমি জাতি নিয়ে, টাকা পয়সা নিয়ে তাদের সাথে আমাদের লাগছে, তা না। আমাদের সাথে তাদের লাগা হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে। কথা বুঝতেছেন? যদি আপনারা কষ্ট করে, এখন ওয়াজ শুনতে একটু কষ্ট হয়, কি হয়? কষ্ট হয়, কারণ ওয়াজ তো দুই প্রকার হয়ে গেছে। ওই যে দুই প্রকারের গল্প করতেছিলাম, ওয়াজও দুই প্রকার হয়ে গেছে। একটা হলো ডিস্কো ওয়াজ। কি ওয়াজ? ডিস্কো ওয়াজ। ডিস্কো ওয়াজ, নাচানি কোদানি, একটু গান গাবে, কোন কে কি করছে এই ফালাফালি করবে, এই একটা ওয়াজ। আর একটা ওয়াজ হচ্ছে ঈমান এবং আমলের ওয়াজ। আমরা ওইটা করতে পারি না। যদি ডিস্কো ওয়াজ এখানে হইতো, আপনারা এখানে জায়গা দিতে পারতেন না মানুষদের। কথা বুঝছেন? আমি যেটা বলতেছি আপনারা চিন্তা ভাবনা করে নেন, সত্য বলতেছি কিনা। যদি ওই প্রকার ডিস্কো আলেম যদি আপনারা এখানে আনতেন, এখানে জায়গা দিতে পারতেন না আপনারা। নাচানি কুদানি ফালাফালি আর গান, গানই যদি গাইবা, ফালাফালি যদি করবা, তাহলে ওয়াজের মাহফিল দাও কেন? গানের প্যান্ডেল দাও, তাই তো দেওয়া উচিত, তাই না? ওয়াজের কথা বলে কেন তোমরা গান গাওয়ার ফালাফালি করো? এটা তো ওয়াজের মাহফিল এরকম হওয়া উচিত না। যেহেতু আমাদের ওইটা সম্ভব না, এখন আপনারা ডিসাইড করে নেন যে আপনারা মাহফিল শুনবেন কি শুনবেন না। কষ্ট করে, কষ্ট হবে, কারণ ঈমান আমলের কথা শুনতে হলে ধৈর্য লাগবে, কষ্ট লাগবে। রাজি আছেন তো? সকলে ইনশাল্লাহ তো পড়লাম না। রাজি আছেন তো? আল্লাহ পাক তৌফিক দান করুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد. بسم الله. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
সকলেই তো দুরূদ শরীফ পড়লাম, তাই তো? দেখুন, আমি কিন্তু আগেই বলেছি যে আজকে ঈমান এবং আমলের কথা শুনতে হলে রাজি আছেন তো আপনারা? ইনশাল্লাহ পড়ছেন, তার মানে আমরা এদিকে যাব। যখন আমরা ডিসাইড করেই নিছি যে আমরা এই কথাগুলো শুনবো, তাহলে দুরূদ শরীফ যখন আমি পড়তেছি, দুরূদ পড়ার কিছু নিয়ম আছে। সেইটা হলো, যেহেতু আমরা দুরূদ পড়তেছি তো ইনশাল্লাহ, দুরূদ যখন পড়তেছি তখন এই দুরূদ পড়ার ফয়েজ বরকতটা কেন নেব না? কিভাবে ফয়েজ বরকতটা আসবে? দুরূদ পড়ার সময় আল্লাহ রসুলের রওজা মুবারকের দিকে তাকাবো, অন্তর থেকে। কোথায় তাকাবো? কথা খেয়াল করেন, রাগ হবেন না। কোন দিকে তাকাবো? রওজা পাকের দিকে। অন্তরের দিকে তাকিয়ে, অন্তর থেকে তাকিয়ে আল্লাহ রসুলের উপরে, আল্লাহ রসুলের প্রতি আমরা দুরূদ পড়বো মুহাব্বত করে। কি করে? মুহাব্বত করে তাকাবো রওজার দিকে, পড়বো মুহাব্বত করে। করা যাবে তো ইনশাল্লাহ? যদি কারো চোখ বন্ধ করতে হয়, নিশ্চিন্তে চোখ বন্ধ করে রওজার দিকে তাকিয়ে পড়বেন। কথা বুঝছেন? দুরূদ পড়লে আমাদের কতটুকু উপকার হবে? এই যে দুরূদের কথা বললাম, দুরূদ পড়লে কতটুকু উপকার আমরা পাবো? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا رواه مسلم। মুসলিম শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে। কয়বার? যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। কয়বার? 10 বার। আল্লাহর রহমত যেখানে বর্ষিত হয়, আল্লাহর আযাব ওইখানে থাকতে পারে? কথাটা বুঝে নেন। আল্লাহর রহমত যেই জায়গায় বর্ষিত হয়, আল্লাহর আযাব ওইখানে থাকতে পারে না। যদি আমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, তাহলে ইনশাআল্লাহ আমি আযাবে গ্রেফতার হইতে পারি না। কথা বুঝছেন? তাহলে আল্লাহর রহমত চাই তো আমরা। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ হতে 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
তার জীবনের গুনাহ হতে 10টি গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সম্মান দান করবেন। কাল কিয়ামতের ময়দানে মানুষরা 2 ভাগে থাকবে। কয় ভাগে? আজকে বেশি 2-এর কথা বলে ফেলতেছি না। একদল সম্মানিত আর একদল লাঞ্ছিত অপমানিত। যেই দল সম্মানিত হবে তারা কোথায় যাবে? জান্নাতে। জানি তো? যেই দল সম্মানিত হবে তারা কোথায় যাবে? জান্নাতে। তাহলে 10টি সম্মান দান করা হবে। দান করবেন কে? আল্লাহ। কি পড়লে? তাহলে দুরূদ যদি আমরা এখান থেকে পড়ি কাজ হবে না। যদি রওজা মুবারকের কাছের থেকে পড়তাম তাহলে কাজ হইতো, তাই তো? যে আল্লাহ রসুলের কাছে তো আমাদের দূরত পৌঁছাচ্ছে না, আমরা দূরের থেকে বাংলাদেশ থেকে পড়তেছি। যদি রওজা মুবারকের কাছের থেকে পড়তে পারতাম তাহলে হয়তো কাজ হইতো। এরকম নাকি বিষয়টা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته رواه البيهقي বাইহাকি শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার রওজা মুবারকের নিকট হতে আমার প্রতি দুরূদ পড়ে, সামিয়তুহু আমি তাহা শুনতে পাই। যেই ব্যক্তি আমার রওজা মুবারক হতে দুরূদ পড়ে, সামিয়তুহু আমি তাহা শুনতে পাই। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু আর যে দূর হতে আমার উপরে দুরূদ পড়ে সেই দুরূদ আমার নিকটে পৌঁছানো হয়। তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুরূদ পড়েন না কেন, এই দুরূদ আল্লাহ রাসূলের কাছে যাচ্ছে তো ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে এখন আর দূর আর কাছের কোনো ব্যাপার আছে না। বাংলাদেশ থেকে পড়েন আর মক্কা থেকে পড়েন আর মদিনা থেকে পড়েন, সব জায়গায় সমান হয়ে গেছে, তাই তো? তাহলে দুরূদ যদি আমরা পড়ি কি কি পাবো? আল্লাহর রহমত পাবো। আর কি পাবো? গুনাহ ক্ষমা করা হবে। আর কি পাবো? সম্মান পাবো। তাহলে বাকি থাকে আর কি? জান্নাতের। কথা বুঝতেছেন? একটাই যদি পাওয়া যায়, মাত্র একটা, 3টা না, মাত্র একটা, আল্লাহর রহমত যদি পাওয়া যায় তার আর কিছু লাগবে? আর আমরা পাইতেছি 3 বিষয়। কয়টা? আমাদের প্রধানমন্ত্রী তো ছিল, এখন তো নাই। যখন প্রধানমন্ত্রী ছিল তখন মানুষ প্রধানমন্ত্রীর কাছে যেতে চাইছে কি চায় নাই? মন্ত্রী এমপিদের নেতাদের কাছে থাকতে চাইছে কি চায় নাই মানুষ? এখনো চাই কি চায় না? যে আমি অমুক নেতার কাছের লোক, অমুক নেতার পিএস, অমুক নেতার নেতা, আমি চাই কি চায় না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে মানুষ থাকতে চাইবে, ওই নেতার কাছে থাকতে চাইলে কি থাকতে দেবে? হ্যাঁ, দেবে নাকি? এখন যেমন সবাই থাকতে চাইলে থাকতে দেয় না, পুলিশ আর র্যাব মিলে। প্রধানমন্ত্রীর কাছে তো দূরে সর, দূরে যা। ওই দিন কেউ থাকতে চাইলে কি থাকতে দেবে? আল্লাহ রাসূলের কাছে মানুষ থাকতে চাইবে, দেবে নাকি থাকতে? পাহারা দেবে কারা? ফেরেশতারা। আলহামদুলিল্লাহ, কিছু লোক আল্লাহ রাসূলের কাছে থাকতে পারবেন। কারা তারা? আমরা কি চাই যে আল্লাহ রাসূলের কাছে থাকবো? চাই কি চাই না? কারা থাকতে পারবো? নামাজ পড়লে কি থাকা যাবে? রোজা রাখলে কি থাকা যাবে? কথাটা বুঝে নেন। নামাজ, রোজা, হজ, যাকাত
এগুলো করলে যে আল্লাহ রসুলের কাছাকাছি থাকা যাবে এটা বলা হয় নাই। কি বলা হলো? عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার নিকটবর্তী হিসাবে বিবেচিত হবে। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার নিকটবর্তী হিসাবে বিবেচিত হবে, যেই ব্যক্তি আমার উপরে বেশি পরিমাণে দুরূদ পড়ে। দুরূদ আল্লাহুম্মা দুরুদের আওয়াজ এখনো আসলো না। এখনো দুরুদের আওয়াজ, এতজন মানুষ আমরা বসে আছি, এখনো সেই রকম দুরুদের আওয়াজ পাইলাম না। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصلي على نبيك। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া আসমান এবং জমিনের মাঝে আটকে থাকে। কোথায় থাকে? ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝে আটকে থাকে। লা ইয়াসাদু মিনহু শাই, কোনো কিছুই সেই উপরে উঠাতে পারে না, সেই দোয়াকে উপরে উঠাতে পারে না। হাত্তা তাসাল্লি আলা নবিক, যতক্ষণ না পর্যন্ত তুমি নবীর উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। দোয়া করবেন, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে হলেও দুরূদ পড়া লাগবে। কথা বুঝতেছেন? রাগ হইতেছেন?